হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকালের কাজকর্ম শেষ করে আপনাদের সাথে তো আমার ডেইলি ব্লগ ভিডিও নিয়েই চলে আসলাম। তো সকাল থেকে একদম কাজকর্ম শেষ করে আমি যে আমার কাজে লেগে পড়েছি। এটা চলবে যতক্ষণ পর্যন্ত না ঘুমাতে যাব এতক্ষণ পর্যন্ত। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি যে অনেক অনেক কাজ করতে পারছি। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে। আর আপনারা সবাই বেশি বেশি কিন্তু আমার জন্য দোয়া করবেন আর আমাকে বেশি বেশি কিন্তু সাপোর্ট করবেন। তো এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখা শেষে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সেম ডিজাইন দুইটা জামা। তো দুইটা ছিল সেম কালার, সেম কালার বলতে একটা ছিল অফ হোয়াইট কালার আর আরেকটা ছিল সাদা কালার। তো দুইটারই কিন্তু সেট হবে একদম জামার ওড়না সেম কালার। তো সুন্দর এই আঁকানোর ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। তো শুরুতেই আমি গলার ডিজাইনটা দিয়ে গলার যে ডিজাইনটা আমি একটা শক্ত কাগজে করে নিয়েছি। তো সেটা দিয়ে আমি গলার একদম মেজারমেন্ট মাপটা দিয়ে নিলাম। তো তারপরে আমি বাদ বাকিগুলো আঁকাবো। তো অবশ্যই আপনারা ফুল ব্লগটি দেখবেন। তো এটা কিন্তু একটা পদ্ম ডিজাইনটা ছিল। আমি জানি না কতটুকু আমি আঁকাইতে সুন্দর করে আঁকাইতে পারছি। তো যতটুকু চেষ্টা করছি ভালো করে আঁকানোর জন্য। তো জানি না আসলে কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো সামনে কিন্তু আমাদের ঈদ চলে আসতেছে দেখতে দেখতে। তো হাতে কিন্তু আর বেশি সময় নয়। তো সেজন্য আমিও একদম তড়িঘড়ি করে লেগে পড়েছি আমার কাজে একদম খুবই মনোযোগ দিয়েছি আমি। কারণ রোজার মধ্যে ঈদের আগে তো আমাদের ভালো বিজনেস করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি খুবই ভালো করে একদম কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। তো আমার কর্মীরা কিন্তু বসে নেই, ওরা আমি তো আঁকায়া ডিজাইন উঠায়া তারপর ওদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু খুব সুন্দর করে খুবই তাড়াতাড়ি করে কাজগুলো করতেছে। আর খুবই কিন্তু সুন্দর হয়েছে সেলাইগুলো। আসলে সেলাইয়ের ভিডিওটাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মাঝে বড় বড় পদ্মগুলো আঁকায় নিয়ে তারপরে আমি ছোট ছোট কিছু ডাল পাতা লতা দিয়ে দিই। তো আসলে হয় কি, এরকম চাপা কাজ যেগুলো ঘন কাজ, তো সেগুলো না ফুলগুলো আগে আপনি একদম জামার একটা সুন্দর মতো মাপ নিয়ে তো জামার মাঝখানে আগে চিটা চিটাগুলো ফুলগুলো আঁকায় নিতে হবে। তারপরে ডিজাইনগুলো লতা পাতাগুলো এমনিতেই সুন্দর আসে। তো দেখেন আমার আঁকানোটা কত সুন্দর হয়েছে। তো এটা গেল অফ হোয়াইট কালার। তারপরে চলে আসি তো সাদা কালার। এইগুলো কিন্তু বেক্সি কাপড় ছিল। অনেক কাপড়ে জিজ্ঞাসা করে যে আপু কী কাপড়, এটা কিন্তু একদম বেক্সি কাপড় ছিল এটা। আর সাদাটা আমি না ধুয়ে নিয়েছিলাম, কারণ সাদাটা কেমন যেন লাগতেছিল, এই জন্য আমি একটু ওয়াশ করে নিয়েছিলাম। তো তারপরে আমি এই যে সাদাটা আবার আঁকে নিয়ে, আসলে কি বলবো, আঁকাতে বসলে না অনেক সময় লাগে, যেহেতু আমি হাতে আঁকাই। যেগুলো আমার সম্ভব হাতে আঁকানো চেষ্টা করি খুবই সুন্দর করে আঁকানোর, আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করি। তো একটা শেষ করে আমি আরেকটা লেগে পড়ি। কি বলবো, এত তাড়াহুড়া করতেছিলাম, আসলে কাজের অনেক চাপ আছে। একদিকে কুরুশের কাজ আছে, তারপরে এই যে আঁকানো, সেলাই প্লাস আরও আদার্স অনেকের কাজ আছে। তো সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে পরে ভিডিওটা শেয়ার করবো। আসলে মনটা অনেক খারাপ ছিল যে আমার ইউটিউবারিরা চলে যাওয়ার পর থেকে। তো এখন একটু না, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি, কারণ আমি আইডিটা আবার ফিরে পেয়েছি। কেননা অনেক ভিডিও ছিল, অনেক ভালোবাসা ছিল আমার এই আইডির প্রতি। তো যাই হোক, আমার মতো ভালোবেসে এসব কাজকর্ম কে কে করেন অবশ্যই কিন্তু আমাকে নক করবেন। আসলে সব কিছু করতে গেলে না একটা ধৈর্যের প্রয়োজন। আসলে ধৈর্য ছাড়া না কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। অনেকে বলে যে সারা দিন বসে থেকে আমি কাজ করি, আমাকে কি ভালো লাগে? হ্যাঁ, আমাকে ভালো লাগে, কারণ এখান থেকে এখানে আমার অনেক ভালোবাসা লুকিয়ে আছে। তারপরে আমি এখান থেকে টাকা পাই, বা এখানে আমি কাজ করি, এটা আমার ছোটো থেকে শখ এই কাজ করাটা। তো দেখেন ওইটার মতো আমি এইটা তো কিন্তু আঁকে নিচ্ছি একদম খুব সুন্দর করে। আমি আগে ফুলটা আঁকিয়ে নিচ্ছি, তারপরে আমি ডালপাতাগুলো দিয়ে দেবো, সেম ওটার মতো আমি এটাও আঁকাবো। তো জামাগুলো হয়ে আসলে আমি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি যখন ফুলগুলো আঁকাচ্ছি তখন না খুবই সুন্দর লাগছিল। আর ভিডিওটা একটু কালো কালো লাগছিল, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে আমি অনেক কাজকর্ম সেরেও ফেলেছি। তো এই জন্য একটু অন্ধকার ছিল।
আর হ্যাঁ, আপনারা যদি আঁকানো ড্রেসও যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, বা আপনারা যদি শুধু কাপড়ও যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকারি দামে সেল করে থাকি। তো ডিজাইনটা আমার এত বেশি ভালো লেগেছে আর এত বেশি পছন্দ, আর অর্ডারও পাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি অর্ডার পাই। আর হ্যাঁ, এসব কাজ করতে গেলে আসলেই কিন্তু অনেক বেশি বেশি ধৈর্যের প্রয়োজন, আর যেটা আল্লাহ পাক আমাকে দিয়েছে আমার মধ্যে আছে। আমার ছেলের স্কুলে হ্যাঁ মানে অনেকেই বলে যে আপু আপনি এত কাজ করেন, এত ধৈর্য আপনার, আর আমরা তো বাচ্চাকে সামলাতে সামলাতে আমাদের নাকি দিনটা শেষ হয়ে যায়, এরকমও কথাবার্তা বলে মানে হয়ে শুনে। তো যাই হোক, সব মিলিয়েই মানে কি বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সাথে এই যে ভিডিওগুলো শেয়ার করি, আমার কাজকর্ম আমি যে কি করি সব কিছুই কিন্তু একটু একটু করে মানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে, তারপরেও কিন্তু আমার আঁকানোটাও প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো যারা কিন্তু আমার মতো হচ্ছে এসব আঁকাতে মানে একদম এক্সপার্ট, আমি কিন্তু অতটাও এক্সপার্ট না, বাট চেষ্টা করি একটু সুন্দর করে আঁকানোর জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আমার ভিডিওটা মানে আঁকানোর ডিজাইনটা আসলে কেমন হয়েছে। আমি শুধু ফোনের ছবি, কাস্টমার আমাকে ফোনে হচ্ছে ছবিটা দেখাইছে, আমি শুধু জাস্ট ফোনে ছবিটা দেখছি, তারপরে আমি আমার মন মতো করে আঁকিয়ে নিচ্ছি। আসলে হয় কি যে ডাল পাতা লতা বেশি থাকলে না আসলে ওইভাবে হচ্ছে মানে অ্যাকুরেট হয় না বা অ্যাকুরেট আসে না। আসলে এক জামার থেকে আপনারা আমার ফার্স্ট জামাই দেখবেন মানে ওইটা একটু আলাদা হয়েছে, এইটা একটু আলাদা হয়েছে। কোন ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে যখন আমি ডাল পাতা দিয়েছি তখন, আর ফুলগুলো কিন্তু সেমই ছিল। তো আমি কিন্তু প্রথমে হচ্ছে ওড়নাটা আঁকিয়ে নিচ্ছি, আর ওড়নার কিন্তু আমি হচ্ছে ঝুলন্ত দুই পাশে দিয়েছি। তো এক পাশে আঁকিয়ে নিয়ে যেহেতু সাদা কাপড় আমি হচ্ছে মানে বুঝতেই পারছি, তো সেহেতু আমি আরেক পার্ট হচ্ছে নিচে ফেলায় তারপরে আমি হচ্ছে আঁকিয়ে নিচ্ছি, কেন যে নিচেরটা হচ্ছে দেখা যাচ্ছে আসলে মানে হালকা কালার আর সাদা, তো মানে বোঝা যাবে এক পাশ থেকে আরেক পাশে, তো সেই জন্য আমি হচ্ছে এই পাশে আঁকিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আর বেশি না বড় করে এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।